Hello students, this is Poonam ma'am from PAL Maths. This is my second lecture with you. বুঝতেই পারছো সাবজেক্ট ফ্যাক্টরাইজেশন গতদিন ছিল আমাদের। আগের ভিডিওটাতে আমি ফ্যাক্টরাইজেশনের তোমাদেরকে থিওরি পার্টটা পড়িয়েছিলাম। যত রকমের থিওরেমস আছে সেগুলোর কোরিলেটিভস সবগুলোই আমি ওখানে করিয়ে দিয়েছিলাম ফ্যাক্টরাইজেশন রিলেটেড। আশা করি তোমাদেরকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা তোমরা করে রেখেছো। আর যারা মিস করে গেছো ওই লেকচারটা তারা এটার প্রিভিয়াস যে লেকচারটা আছে সেটা তোমরা দেখে নিতে পারো, দেখে নিয়ে তারপর এসো। ওকে, সো আমরা এখানে এই লেকচারটাতে আমরা ফ্যাক্টরাইজেশনের রিলেটেড কিছু রিমাইন্ডার থিওরেম আর ফ্যাক্টর থিওরেমটাই তো মেইনলি আছে এখানে, সেগুলোর ওপর কিছু আমরা সামস এখানে করব। এবার আমি সেট করেছি এমনভাবে যাতে মানে ফ্যাক্টর থিওরেম আর রিমাইন্ডার থিওরেমের সামসগুলো মিক্সড আপ অবস্থায় এখানে আছে, যাতে আমরা ডিটেক্ট করতে পারি পরপর যে রিমাইন্ডার থিওরেম কোনটাতে অ্যাপ্লাই হবে আর ফ্যাক্টর থিওরেম কোনটাতে অ্যাপ্লাই হবে। সো লেটস স্টার্ট। ফার্স্ট সাম আমাদেরকে দিয়েছে ফাইন্ড ইন ইচ কেস দ্য রিমাইন্ডার when this expression is divided by this and this। তো এই এক্সপ্রেশনটাকে যখন এটা দিয়ে ডিভাইড করব তখন রিমাইন্ডার কি হবে, যখন এটা দিয়ে করব তখন রিমাইন্ডার কি হবে, আর যখন এটা দিয়ে করব তখন রিমাইন্ডার কি হবে। যারা আমার প্রিভিয়াস ক্লাসটা করেছো তারা জানতে পারবে যে রিমাইন্ডার থিওরেমের আমি 3 রকমের দেখিয়েছিলাম যে জি অফ এক্স কেমন কেমন ফরম্যাটে দিতে পারে, কোরোলারিতে ছিল। একটা ফরম্যাট ছিল যেটা থিওরেমেই মেনশন এক্স মাইনাস আলফা, আরেকটা ছিল এক্স প্লাস আলফা, আর থার্ডটা ছিল এ এক্স প্লাস বি। আমি 3টে টাইপেরই সামস নিয়েছি যাতে তোমাদের কাছে ওই কনফিউশন যদি থেকেও থাকে বা অ্যাপ্লিকেশন কিভাবে হবে যদি না বুঝে থাকো তাহলে সেটা এখান থেকে তোমাদের ক্ল্যারিফাই হয়ে যাবে। তো ফার্স্ট আমাদেরকে যেটা দিয়েছে, আমরা এখানে বুঝতেই পারছি রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই হবে, রিমাইন্ডার চেয়েছে। তো ফার্স্টে আমরা কি করব, এই এক্সপ্রেশনটাকে লিখে নেব এইভাবে, লেট এফ অফ এক্স ইকুয়াল টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 7। এবার তুমি নাম্বার 1-এ যাও। দিস ইজ দ্য কমন পার্ট ফর অল দিস 3 সামস। তো আমরা এটাকে একবারই লিখবো। কোয়েশ্চেনে দেখো এক্সামে হয়তো তোমাদেরকে এতগুলো দেবে না, দিলে যে কোনো একটা দেবে, তো তখন তুমি একবারই লিখবে জিনিসটা অবভিয়াসলি। তো নাম্বার 1-এ আমাকে যেটা দিয়েছে জি অফ এক্স সেটা হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি এটা দিয়ে ডিভাইড করা হয় বাই রিমাইন্ডার থিওরেম আমরা কি জানি, এফ অফ আলফা ইজ দ্য রিমাইন্ডার। তো এখানে যদি এক্স মাইনাস 2টা আমার জি অফ এক্স হয় তাহলে এখানে আলফাকে অবভিয়াসলি বুঝতে পারছি 2টা এখানে আলফা। তাহলে এখানে আমরা জাস্ট সিম্পলি একটা কথা লিখবো, বাই রিমাইন্ডার থিওরেম এফ অফ 2 ইকুয়াল টু, জাস্ট এটার মধ্যে আমরা এক্সের জায়গায় 2 বসিয়ে সাবস্টিটিউট করে নিয়ে যে ভ্যালুটা আসবে সেটাই আমার রিমাইন্ডার হবে। তো আমি জাস্ট এখানের মধ্যে প্লান্ট করে দেবো, প্রত্যেকটা এক্সের জায়গায় আমি 2 প্লান্ট করব। তো ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে দেখি। তো 6 minus 12 4, 4 plus 8 12, 12 plus 7 19। সো আমার ফার্স্ট সামটার জন্য রিমাইন্ডারের ভ্যালু আমি পাচ্ছি 19। যদি আমি এই গিভেন এফ অফ এক্সটা, যেটাকে আমি এফ অফ এক্স ধরেছি, সেটাকে যদি আমি এক্স মাইনাস 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি অ্যাজ রিমাইন্ডার পাবো এফ অফ 2 বাই দ্য রিমাইন্ডার থিওরেম। তো সেখান থেকে আমি পাচ্ছি এফ অফ 2 এর ভ্যালু হচ্ছে 19। সো এখানে তুমি অ্যাজ কনক্লুশন লিখতে পারো একটা লাইন যে অন ডিভাইডিং দিস বাই এক্স মাইনাস 2 উই গেট দ্য রিমাইন্ডার 19। ওকে,
তুমি এটা লিখতে পারো। এবার দেখো তোমার এটা কত মার্কসে দেবে, এই অঙ্কগুলো হার্ডলি 2 মার্কসের দেয়, এগুলো খুব বেশি মার্কসের দেয় না। সো এগুলো যেহেতু হার্ডলি 2 মার্কসের দেয়, তো তোমার অত বেশি ইয়ে করার দরকার নেই, অত লেখার ইয়ে নেই। বাই রিমাইন্ডার থিওরেম তুমি যদি লাস্টের ওই ফাইনাল স্টেটমেন্টটা লিখতে না চাও, তাহলে তুমি এটা করতে পারো, বাই রিমাইন্ডার থিওরেম দ্য required remainder equal to f of 2 equal to দিয়ে তুমি ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারো, তাহলে তোমার আর ফাইনালি গিয়ে ওই আনসারটা আর লিখতে হচ্ছে না। ওকে, তো তাহলে এবার নেক্সটটাতে যাই। নাম্বার 2তে আমাকে দিয়েছে g of x হচ্ছে x plus 3। তাহলে নাম্বার 2তে যেটা দিয়েছে আমি এখানে g of x বলে লিখে নিই। এখানে একটা কাজ করতে পারো, যেহেতু g of x অলরেডি আমরা ইউজ করে ফেলেছি, তাই আমরা g of x-টাকে আর আমরা সেকেন্ড টাইম g of x বলে করতে পারবো না, কারণ তাহলে সেম ইয়ে হয়ে যাবে। তো ওটাকে আমরা g1 of x নিয়ে নিই। তাহলে g1 of x যদি নিই, আমার g1 of x দিয়েছে x plus 3। নাও দিস ইজ ইন দ্য ফরম্যাট x plus alpha। আমরা কি পড়েছিলাম, যদি x plus alpha হয় তাহলে আমাদের রিমাইন্ডার থিওরেম ওয়াইজ f of minus alpha-টা হবে রিমাইন্ডার। তো এখানে আমার x plus 3 আছে, তাহলে এখানে আলফার জায়গায় কি হবে, -3। তাহলে এখানে আমরা কি করব, বাই রিমাইন্ডার থিওরেম এই কথাটা সব জায়গায় তোমাকে অ্যাজ রিজন সাইট করতে হবে, যে তুমি কেন এফ অফ আলফাকে বা এফ অফ মাইনাস আলফাকে তুমি রিমাইন্ডার বলছো। এটা তো কিছু রিজনিং তোমাকে দিতে হবে, হঠাৎ আউট অফ নোওয়্যার এই জিনিসটা আসতে পারে না। সো ফর দ্যাট রিজন তুমি যদি জাস্ট রিমাইন্ডার থিওরেমের নামটা মেনশন করে দাও, তাতেই টিচার বুঝে যাবে যে তুমি কি লজিক ভেবে তুমি এই অঙ্কটা এইভাবে করছো। তোমাকে পুরো স্টেটমেন্ট লেখার কোনো দরকার নেই। তো তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দ্য রিকোয়ার্ড রিমাইন্ডার equal to f of -3। সো আমরা এবার কি করব, ওই এক্সপ্রেশনটাতে -3 পুট করব। 2x কিউব - 3x স্কোয়ার মানে 2x কিউব - 3x স্কোয়ার, সবকটা x এর জায়গায় -3 বসে যাবে, প্লাস 4x প্লাস 7। সো প্লাস 4 into -3 plus 7. Now let's calculate the value. কত আসে দেখি, 2 into -3 কিউব মানে -54, -3 into -3 হোল স্কোয়ার, সো এটা কি হবে -27। এবার 4 into -3 -12 plus 7। সো অল দিস 3 আর নেগেটিভস, সো এগুলোকে যদি তুমি অ্যাড করো তাহলে কত হচ্ছে, -93 plus 7। তো সেটা কত হচ্ছে, -86। তাহলে এইখানে যদি তুমি এই গিভেন এফ অফ এক্সটাকে তুমি যদি x plus 3 দিয়ে ডিভাইড করো, তাহলে তোমার রিমাইন্ডার কত আসছে, -86। তাহলে এবার আমরা থার্ড এক্সপ্রেশনটাতে যাব। আমাদের থার্ড এক্সপ্রেশনটা কি আছে একবার দেখে নিই, এটা রাব করে নিই। থার্ড এক্সপ্রেশনটা আছে 2x plus 1। তো আমরা এই একই জিনিস এটার ক্ষেত্রেও করব, বাট এটার ফরম্যাটটা দেখো ax plus b ফরম্যাটে আছে। তো আমরা কি পড়েছিলাম, ax plus b ফরম্যাটে যদি আমার g of x-টা থাকে, তাহলে রিমাইন্ডারটা কি হবে, f of - b by a। সেটা কেন হবে, সেই লজিক সমস্ত কিছু ওই ভিডিওটাতে আমি ডিসকাস করেছি। তোমরা দরকার হলে যদি মনে হয় যে না আর একটু রিভিশন দরকার, এখানে পজ করে নাও, পজ করে ওটাতে চলে যাও। ওকে, আচ্ছা, তাহলে আমরা আবার সেই একই জিনিস করব। এটাতে g2 of x ধরি ইকুয়াল টু 2x plus 1। তাহলে বাই রিমাইন্ডার থিওরেম the required
রিমাইন্ডার ইকুয়াল টু এফ অফ মাইনাস বি বাই এ। এখানে এ কে, এখানে এ হলো 2 আর বি কে 1, তাহলে মাইনাস বি বাই এ কি হবে? মাইনাস 1/2। এবার আমরা আবার সেই এক্স এর ভ্যালুটা প্ল্যান্ট করব এফ অফ এক্স এ। তাহলে আমরা আবার একটু এক্সপ্রেশনটাতে ফেরত আসি। এক্সপ্রেশনটা ছিল 2x³ মাইনাস 3x² দ্যাট ইজ 2x³ মাইনাস 3x² plus 4x plus 7 plus 4x plus 7. Now let's do the calculation. এটা কত হবে? minus 1/4. এটা হবে minus 3/4. এটা হবে minus 2 plus 7. এখানে একটা ফ্র্যাকশনাল এক্সপ্রেশন এসছে, তো আমাদেরকে ফ্র্যাকশন অ্যাজ ফ্র্যাকশন আমাদেরকে এই পুরো জিনিসটাকে ক্যালকুলেশনটা করতে হবে। তো এটা 4। তুমি যদি দেখো ভালো করে, এখানে আমরা ইজিলি একটু হোল নাম্বারের দিকে জিনিসটাকে নিয়ে আসতে পারবো। কি আনতে পারবো? দেখো -1/4 আর -3/4 যদি তুমি দেখো, তাহলে কিন্তু এই দুটো মিলে -1 হচ্ছে, শুধু এই দুটো মিলে। তাহলে আমি ক্যালকুলেশনটাকে একটু ব্রেক করে নিই। এই দুটো মিলে -1 হচ্ছে, এইটা -2 + 7, তাহলে কত পাচ্ছি? -3 + 7, তাহলে = 4। তাহলে আমার খাটনিটা অনেকটা কমলো। 1/4 আর 3/4 দুটোই নেগেটিভ আছে, -1/4 -3/4। তাহলে এই দুটোকে নিশ্চয়ই আমরা অ্যাড করব, করে নিয়ে দেখা যাবে এই দুটোর ভ্যালু মিলে সামটা 1 আসবে। তো 1টাকে আমি -1টাকে বসিয়েছি, আর বাকিটা তো হোল নাম্বার ফরম্যাটেই আছে। ক্যালকুলেশনটা জাস্ট একটু ইজি হয়ে গেল। এখন তুমি যদি পুরো জিনিসটাকে ফ্র্যাকশন হিসেবে করতে, তাতেও আনসার এটাই আসতো। সো দ্যাটস ইয়োর চয়েস, তোমার কাছে যদি টাইম থাকে তুমি করতে পারো। তো আমরা এখানে তাহলে আমরা নাম্বার 1 সামটা পুরোপুরি সাকসেসফুলি কমপ্লিট করে নিয়েছি। তাহলে এখানে রিমাইন্ডার থিওরেমের আমরা কোন অ্যাপ্লিকেশনটা পড়লাম? যে কোরোলারিতে যে 3টে টাইপের আমরা জি অফ এক্স নিয়ে স্টাডি করেছিলাম, সেরকম 3টে টাইপের জি অফ এক্স এখানে নিয়েছি, নিয়ে সেগুলোকে দিয়ে রিমাইন্ডার কীভাবে ফাইন্ড আউট করতে হয় এক্সপ্রেশন থেকে, আমরা সেইটা এখানে করে নিয়েছি। তাহলে আমাদেরকে যে কোনো জি অফ এক্স দিয়ে যখন আমাকে রিমাইন্ডার বার করতে দেবে, আমি ইজিলি করে দিতে পারবো। মুভিং অন টু দ্য নেক্সট সাম। দেখি কি দিয়েছে। বলেছে when 3x² minus 5x plus p is divided by x minus 2, the remainder is 3. তাহলে বলছে এই যে এক্সপ্রেশনটা, এখানে দেখো একটা p দিয়েছে, তো সেটাতে আমরা পরে আসছি। বলছে যে এই এক্সপ্রেশনটাকে যদি আমি x minus 2 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডারটা 3 আসবে। আমাকে রিমাইন্ডারের ভ্যালুটা দিয়ে দিয়েছে, বলেছে এটা ইউজ করে ফাইন্ড দ্য ভ্যালু অফ p. দিস সাম হ্যাজ 2 পার্টস। প্রথম পার্টে আমাকে p এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে গিভেন ইনফরমেশনটার দিকে সবসময় আগে তাকাবে। যে কোনো সাম যখন, শুধু আজকে ফ্যাক্টরাইজেশন বলে না, তুমি অন্য যে কোনো সাম যখন করবে, সেটা বিট অফ অ্যালজেব্রা, বিট অফ অ্যারিথমেটিক, তুমি যদি অ্যারিথমেটিকের মেনসুরেশন পার্টেও যদি যাও, সবসময় আগে দেখবে যে আমার কাছে কি কি গিভেন ইনফরমেশন আছে। নেক্সট তুমি দেখবে আমার কাছে কি কি চেয়েছে। এবার তোমার কাছে যেটা চেয়েছে সেটা বার করার জন্য যা যা ইনফরমেশন দরকার, সবটা কি তোমাকে প্রোভাইডেড ওরা করেছে? যদি না করে থাকে, তাহলে তোমাকে আগে সেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হবে, যেটা পেলে তবেই তুমি আনসারটা বার করতে পারবে। দিজ আর দ্য স্টেপস অফ থিঙ্কিং ওয়াইল ডুইং আ সাম। তো সেটা যদি তুমি করে ফেলতে পারো সাকসেসফুলি, সেটা যদি তোমার রিফ্লেক্স সিস্টেমে এসে যায়, তাহলে দেখবে যে কোনো সাম তুমি ইজিলি করে দিতে পারছো। তো তাহলে এখানে আমাকে এটা এফ অফ এক্স দিয়েছে, তো আমি আগে সেটা নিয়ে নিই। লেট এফ অফ এক্স ইকুয়াল টু 3x² minus 5x plus p। আমাকে এখানে বলে দিয়েছে জি অফ এক্সটা হচ্ছে x minus 2। আবার এটাও আমাকে বলে দিয়েছে রিমাইন্ডারটা 3 আসবে। তাহলে আমরা বাই রিমাইন্ডার থিওরেম কি জানি? যে এফ অফ 2 ইকুয়াল টু রিমাইন্ডার। এবার রিমাইন্ডার আমাকে 3 দিয়ে দিয়েছে, তুমি চাইলে সেটাও লিখে নিতে পারো। রিমাইন্ডার
ইকুয়াল টু 3। তাহলে বাই রিমাইন্ডার থিওরেম f of 2 equal to 3, আমরা তো এটা লিখতেই পারি। f of 2 equal to 3 আমরা তো লিখতেই পারি, তাই না? এই x minus 2 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডারটা কি হবে? f of 2 হবে। এবারে এই f of 2 এর ভ্যালুটা ওরা দিয়ে দিয়েছে যে 3। এবার আমি এই f of 2 এর জায়গায় এটাকে আমি সাবস্টিটিউট করে দেখি তো কি আসে। 3x square, so 3 2 square minus 5 into 2 plus p equal to 3। তাহলে ইমপ্লাইজ করলে দেখো একটাই আননোন কোয়ান্টিটি আমাদের থেকে যাচ্ছে, সেটা হচ্ছে পিটা যে থেকে যাচ্ছে, এই পিটা আমরা এই ইকুয়েশন সলভ করে আরামসে বার করে নিতে পারবো। এটা একটা লিনিয়ার ইকুয়েশন। তাহলে 3 into 2 square কত? 12 minus 10 plus p equal to 3। So moving all this to the right hand side, আমরা কি পাবো? p equal to 3 minus 12 plus 10, that is equal to 1. So the value of p হচ্ছে 1। আমরা p এর ভ্যালু পেয়ে গেলাম, ফার্স্ট সামটা আমরা পেয়ে গেলাম। ফার্স্ট পার্ট যেটা ফাইন্ড দ্য ভ্যালু অফ p, আমরা p এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এখানে আমরা একটা কথা লিখবো, therefore p equal to 3, সরি p equal to 1। আমরা এখানে তাহলে একটা সামের কাজ আমাদের হয়ে গেল। এবার আমরা সেকেন্ড পার্টে মুভ অন করব। সেকেন্ড পার্টে কি দিয়েছে? অলসো ফ্যাক্টরাইজ দ্য পলিনোমিয়াল দিস। এবার আমাকে এই পলিনোমিয়ালটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। এইখানে এসে আমাদেরকে একটু বুদ্ধি খাটাতে হবে যে এই পুরোটাতে পি এর ভ্যালুটা তো বসিয়ে দেবো, ভালো কথা। পি এর ভ্যালুটা বসিয়ে দিয়ে এখানে দেখো একটা মজার ব্যাপার করেছে, আমাকে বলে দিয়েছিল রিমাইন্ডার 3। আমাকে কি করেছিল? রিমাইন্ডারটা 3 বলে দিয়েছিল। দেখো এবার আমরা কি জানি, সাপোজ তুমি 15কে 2 দিয়ে ডিভাইড করছো, করতে গিয়ে রিমাইন্ডার 1 এলো। এবার যদি তুমি 15 থেকে ওই রিমাইন্ডারটাকে বাদ দিয়ে দাও, মানে 15 মাইনাস 1 তুমি করো, তাহলে কত হবে? 14। তাহলে সেটা এবার 2 দিয়ে পুরোপুরি ডিভিজিবল হয়ে যাবে। তাহলে এইখানে আমার গিভেন এক্সপ্রেশন ছিল এটা এফ অফ এক্স, এটাকে x মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে দেখা যাচ্ছিল রিমাইন্ডার 3 থাকছে। এবার এই রিমাইন্ডার 3টাকে যদি আমি এই এক্সপ্রেশনটা থেকে মাইনাস করে দিই তাহলে কি হবে? তাহলে আমার এটার একটা ফ্যাক্টর হয়ে যাবে, x মাইনাস 2 দিয়ে একে কমপ্লিটলি ডিভাইড করা যাবে। সেটাই দেখো এখানে করেছে, -3 করে দিয়েছে, রিমাইন্ডারটাকে বাদ দিয়ে দিয়েছে। তার মানে এখন যদি আমি এই এক্সপ্রেশনটা -3 দিয়ে ধরি, তার মানে দিস এক্সপ্রেশন ইজ পারফেক্টলি ডিভিজিবল বাই x মাইনাস 2। ওকে, তাহলে আমরা এবার এই এক্সপ্রেশনটা নেব, নিয়ে তার মধ্যে p এর ভ্যালুটা আগে পুট করব, করে নিয়ে তারপর বাকি কাজটা করব। তো এখানে তুমি সেকেন্ড পার্ট বলে লিখে সামটা শুরু করতে পারো, তাহলে সর্টেড থাকবে। সেকেন্ড পার্টে আমরা আমাদের যে নেক্সট গিভেন এক্সপ্রেশনটা, সেটাকে আমরা ধরো f2 অফ x ধরছি। সেটা কত আছে? সেটা আছে 3x স্কোয়ার মাইনাস 5x, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস p মাইনাস 3। তো p এর ভ্যালু আমি জানি, আমি p এর ভ্যালুটা এখানে পুট করে নেব। তাহলে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 মাইনাস 3। তাহলে 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2। এবার তোমাকে এখানে কথাটা লিখতে হবে যে x মাইনাস 2কে তুমি কেন ফ্যাক্টর হিসেবে একে ভাবছো। তো এখানে আমরা লিখব সিন্স রিমাইন্ডার অন ডিভাইডিং f of x by g of x is 3, so f of x minus 3 এটা is বা will be
divisible by g of x completely। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে g of x becomes a factor of this and this is same as f2 of x। এটার মানেই তো f2 of x, কারণ এটাকেই তো তুমি এখানে তুমি চাইলে লিখে নিতে পারো f of x minus 3 which is equal to f of x minus 3। তো তাহলে এবার আমরা পেয়ে গেছি। এবার যদি আমি এইটাকে x minus 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি ফ্যাক্টরাইজড অবস্থায় এটাকে পেয়ে যাব। আজকে যদি আমি 15 কে 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমি 5 পাবো, তার মানে 15 equal to 3 into 5। তো এইখানেও আমি জানি যে g of x টা ওর একটা ফ্যাক্টর, তাহলে আমি g of x দিয়ে ওকে যদি ডিভাইড করি আমি ওর আরেকটা ফ্যাক্টরও পেয়ে যাব। তাহলে ওই দুটোকে প্রোডাক্ট ফর্মে লিখলেই তো এটা হয়ে যাবে। তো আমি এখন ডিভিশন করব কাকে? এই 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2কে ডিভাইডেড বাই আমি x মাইনাস 2 করব। তো এটা তুমি চাইলে রাফ ওয়ার্কেও করতে পারো, কিন্তু আমার সাজেশন যদি নাও আমি বলবো রাফ ওয়ার্কে করো না, ওয়ার্কআউটটা এখানে দেখাও। অনেক টিচার সেটা দেখতে চায়, ইভেন অনেক সময় ওই ওয়ার্কআউট দেখতে না পেলে মার্কসও কাটা যেতে পারে। তো আমরা একটু এটা মুছে নিই। 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2, this divided by x minus 2 করি। So yeah, here the division is completed with a remainder equal to 0। তার মানে এটা আর এটা দুটোই এদের ফ্যাক্টর। তাহলে therefore 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2 ইকুয়াল টু x মাইনাস 2 ইন্টু 3x প্লাস 1। এবার এইটা যে তুমি লিখছো এটা কিন্তু ফ্যাক্টর থিওরেমের অ্যাকর্ডিং টু তুমি এটা লিখেছো, তাহলে এখানে তোমাকে একটু ব্র্যাকেটে মেনশন করতে হবে বাই দ্য ফ্যাক্টর থিওরেম। তাহলে দেখেছো এই সামটাতে তোমার ফ্যাক্টর থিওরেম আর রিমাইন্ডার থিওরেম দুটোরই অ্যাপ্লিকেশন হলো। সো আমাদের সেকেন্ড সামটাও কমপ্লিট হয়ে গেল। ইট গোজ ইজি, তুমি একটু আস্তে ধীরে জাস্ট মাথা খাটিয়ে থিওরি পার্টটা আগে পড়ে নিয়ে তারপর আসো, তাহলে দেখবে অনেক ইজি লাগবে সব কিছু। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট সাম। What number should be added to this expression so that the resulting polynomial leaves the remainder 10 when divided by 2x plus 1? তাহলে আমাকে এখানে কি কি দিয়েছে? আমাকে একটা এক্সপ্রেশন দিয়েছে, বলেছে ওর সাথে কত অ্যাড করলে ও সেটাকে দিয়ে যদি আমি আবার 2x plus 1কে দিয়ে যদি ডিভাইড করি তাহলে ও 10 দেবে অ্যাজ রিমাইন্ডার। তাহলে এখানে f of x কমপ্লিটলি কিন্তু এটা না, এর সাথে আরও কিছু একটা অ্যাড হবে। এবার কি অ্যাড হবে সেটাকে আমরা ধরে নেব। এটা অনেকটা আগের সামটার মতোই, লিখি একটু তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে লেট দ্য নাম্বার টু বি অ্যাডেড, নাম্বার টু বি অ্যাডেড বি, সাপোজ p ধরছি, ধরে নিলাম এর সাথে p অ্যাড করতে হবে। তাহলে therefore f of x ইকুয়াল টু কি হবে? 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস p। তাহলে এর সাথে p অ্যাড করলে g of x 2x প্লাস 1 যদি হয় তাহলে রিমাইন্ডার আসবে 10। তাহলে আগের অঙ্কটার জায়গাতেই আবার আমরা চলে গেলাম। তাহলে এখান থেকে আমি যদি আলফা রিয়েলাইজ করতে পারি মাইনাস বি বাই এ হবে, এটা ax প্লাস বি ফরম্যাটে আছে। তাহলে এটা যদি আমি আলফা নিয়ে নিই, এফ অফ মাইনাস বি বাই এ যদি নিই তাহলে সেটার ভ্যালু 10 আসার কথা। তাহলে এখানে আমরা আবার নেব
by remainder theorem, f of -1/2, কারণ এখানে a হচ্ছে 2 আর b হচ্ছে 1, তাহলে -b/a ইকুয়াল টু 10। এবার আমরা আবার সেই এটার মধ্যে সাবস্টিটিউট করব, x এর জায়গায় -1/2 পুট করব, সেখান থেকে আমরা p এর ভ্যালু ফাইন্ড করব, দ্যাট ইজ দ্য নাম্বার টু বি অ্যাডেড টু দ্য গিভেন এক্সপ্রেশন। ওখানেই সামটা শেষ হয়ে যাবে। এটা তার ফ্যাক্টরাইজেশনের যে সেকেন্ড পার্টটা সেটা কিন্তু আর দেয়নি। তাহলে আমরা এখানে পুট করি 2x³ মানে 2 × -1 হোল কিউব মাইনাস 3 × -1 হোল স্কোয়ার মাইনাস 8 × -1/2 প্লাস p ইকুয়াল টু 10। তাহলে এটার ভ্যালু যদি আমি ক্যালকুলেট করতে যাই তাহলে কত কত পাবো? প্রথমেই আসবে -1/4, তারপর আসবে -3/4, তারপর আসবে +4, তারপর প্লাস p ইকুয়াল টু 10। সো দিস ইমপ্লাইজ এই পার্টটা আবার সেই ওই সামটার মতো, তাহলে এটাকে অ্যাড করলে আমরা -1 পাবো, +4 প্লাস p ইকুয়াল টু 10। সো দিস প্রোভাইডস p ইকুয়াল টু 10 + 1 - 4, দ্যাট ইজ ইকুয়াল টু 7। সো দেয়ারফোর পিটা কিন্তু কোয়েশ্চেনে প্রোভাইডেড ছিল না। এখন যদি তুমি p = 7 বলে আনসার ফিনিশ করে দাও তাহলে হবে না, কারণ তোমাকে কোয়েশ্চেনে p বলে কিছু দেয়নি। তোমাকে কোয়েশ্চেনে যেটা দিয়েছে তোমাকে সেই ল্যাঙ্গুয়েজে আনসার লিখতে হবে। তো তোমাকে লিখতে হবে the number to be added to this expression 2x³ - 3x² - 8x, 2x³ - 3x² - 8x to get a remainder, to get a remainder 10 on being divided by 2x plus 1 is 7। চাইলে এইটুকু পার্ট আন্ডারলাইন করে হাইলাইট করতে পারো যে তোমার আনসারটা হচ্ছে 7। সো দিস সামস ইজ ওভার হিয়ার। নেক্সট, দ্য পলিনোমিয়াল this and this when divided by this leaves the remainder r1 and r2 respectively। এইটুকু পার্ট আগে বুঝি। আমাকে এখানে দুটো পলিনোমিয়াল দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে? একটা দিয়েছে ax³ + 3x² - 3, আরেকটা দিয়ে দিয়েছে 2x³ - 5x + a। বলেছে এই দুটোকে যদি সেপারেটলি তুমি x - 4 দিয়ে ডিভাইড করো তাহলে ফার্স্ট কেসে মানে এইটাকে ডিভাইড করলে তুমি r1 রিমাইন্ডার পাবে, আর এইটাকে x - 4 দিয়ে ডিভাইড করলে তুমি r2 রিমাইন্ডার পাবে। তাহলে এইটুকু আগে আমরা ইনফরমেশন সর্ট আউট করে নিই, তারপর আমরা পরেরটাতে আসছি। তাহলে এখানে আমরা আগে ধরে নিই লেট f1 of x equal to ax³ plus 3x² minus 3, f2 of x equal to 2x³ minus 5x plus a। ওকে, আর g of x কি দিয়েছে? g of x দিয়েছে x minus 4। তাহলে এখানে আমার আলফাকে, এখানে আমার আলফা হলো 4, x minus 4টা যদি g of x হয় তাহলে x minus আলফা, আলফাটা এখানে 4 হচ্ছে। তাহলে বাই রিমাইন্ডার থিওরেম
থিওরেম আমরা দুটো কনক্লুশনে পৌঁছাতে পারি। যখন এটাকে এটা দিয়ে ডিভাইড করা হবে তখন রিমাইন্ডার আসার কথা R1, আবার যখন এইটাকে এটা দিয়ে ডিভাইড করা হবে তখন রিমাইন্ডার আসার কথা R2। তাহলে বাই রিমাইন্ডার থিওরেম আমরা দুটো ইকুয়েশনে আসতে পারছি। একটা হচ্ছে R1 বা এখানে আমরা বলতে পারি F1 of 4 ইকুয়াল টু হচ্ছে R1, আরেকটা পাবো F2 of 4 ইকুয়াল টু R2। আগে আমরা এইটাকে একটু সিম্পলিফাই করে নিই। ইমপ্লাইজ F1 of 4 যদি তুমি করো তাহলে এটার মধ্যে যদি তুমি 4কে ইমপ্ল্যান্ট করো x এর জায়গায়, তাহলে x এটার জায়গায় 4 কিউব বসবে, a 4 টু দি পাওয়ার 3 বা 4 কিউব প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু R1। তাহলে ইমপ্লাইজ 64a প্লাস 48 মাইনাস 3 ইকুয়াল টু R1। তাহলে এখান থেকে পাচ্ছি 64a প্লাস 45 ইকুয়াল টু R1। তাহলে R1 এর একটা আমি ভ্যালু পাচ্ছি 64a প্লাস 45। তাহলে এটাকে আমি 1 বলে মার্ক করে রাখলাম। এই একইভাবে R2 থেকেও আমি R2 এর একটা ভ্যালু পাবো ইন টার্মস অফ a। এবার সেই দুটোকে আমি এই যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, রিলেশনটা দিয়ে দিয়েছে R1 আর R2 এর মধ্যে, সেটাতে ইমপ্ল্যান্ট করলেই আমি এর ভ্যালু পেয়ে যাব। আমাকে এর ভ্যালু চেয়েছে সামটাতে। তো আগে আমি ওই কাজটা করে আসি। F2 of 4 আমি ফাইন্ড করব এবার। F2 কি দিয়েছে? 2x কিউব মাইনাস 5x প্লাস a। 2x কিউব মাইনাস 5x প্লাস a, সেটা ইকুয়াল টু R2। তাহলে এটা ইমপ্লাই করছে 128 মাইনাস 20 প্লাস a ইকুয়াল টু R2। সেটাকে সিম্পলিফাই করলে আমি কি পাচ্ছি? 108 প্লাস a ইকুয়াল টু R2। তাহলে এটা আমার ইকুয়েশন 2 হতে পারে। তাহলে এবার আমি আমার গিভেন যে রিলেশনটা দিয়েছে 2R1 ইকুয়াল টু R2, সেটা আমি ইউজ করব। এখানে আমি লিখব গিভেন 2R1 ইকুয়াল টু R2। তাহলে আমি এবার কি করব? R1 এর জায়গায় R1 এর যে ভ্যালুটা এলো ইকুয়েশন 1 এ সেটা পুট করব, আর R2 এর জায়গায় ইকুয়েশন 2 তে R2 এর যে ভ্যালুটা এলো সেটা R2 এর জায়গায় পুট করব। তাহলে R1 কত এসেছিল? 64a প্লাস 45। 2 ইন্টু 64a প্লাস 45। আর R2 কত? R2 হচ্ছে 108 প্লাস a। এবার এটা যে তুমি করেছো তোমাকে এখানে লিখতে হবে বাই 1 and 2। এই 1 and 2টা যদি আমরা মার্ক না করতাম তাহলে এখানে আমাদেরকে এই ইকুয়েশনগুলো পুরোপুরো লিখতে হতো। তাই 1 আর 2 আমরা মার্ক করে নিয়েছি। এবার এটা সলভ করলেই এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এটা সলভ করি। 108a প্লাস 90 ইকুয়াল টু 108 প্লাস a। তাহলে 108a মাইনাস a ইকুয়াল টু 108 মাইনাস 90। 107a ইকুয়াল টু 18। তাহলে a ইকুয়াল টু 18 বাই 107। কখনো কিন্তু এটা ভাববে না যে এরম একটা আনসার কেন এলো, এরম দেখতে কেন, হোল নাম্বার না কেন, বা একটা ইন্টিজার আসতে পারতো, বা একটা সুন্দর দেখতে ফ্র্যাকশন আসতে পারতো, বা ক্যান্সেল আউটও করা যাচ্ছে না। তোমাদের ধারণা হতে পারে তার মানে মনে হয় আমার অঙ্কটা ভুল হয়ে গেল। কখনো এমন ভাববে না। এটার কোনো মানে নেই যে এটা আমাদের থিওরেমে দেখেছিলে যে রিয়েল নাম্বার হতে হবে জাস্ট, তারপর যা খুশি হতে পারে। এখানে আমরা যা করেছি সব রিয়েল নাম্বার নিয়ে কাজ করেছি। ওকে, তো এটা কিন্তু মানে অন্য যে কোনো কিছু আসতে পারে।
ঠিক আছে? তো তাহলে এখানে আমাদের সামটা হয়ে গেল। এখানে আমার এর ভ্যালু চেয়েছিল, তাই কোয়েশ্চেনে এও প্রেজেন্ট ছিল, তাই এ ইকুয়াল টু 18/107 করলেই আমার সাম শেষ। লাস্টটা ছিল ইফ 2r1 equal to r2 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। ওকে, তাহলে হয়ে গেল। এবার নেক্সট আমরা আসছি, show that x minus 5 and 2x minus 1 are factors of 2x square minus 11x plus 5। এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এটাকে একবার ফ্যাক্টর প্রুফ করতে হবে, এটাকে একবার ফ্যাক্টর প্রুফ করতে হবে। তাহলে ফ্যাক্টর প্রুফ করতে হবে মানে কি? ফ্যাক্টর থিওরেম কাজে লাগবে। ফ্যাক্টর থিওরেমে কি বলেছিল? f of alpha equal to 0 আসতে হবে। তাহলে এগুলোকে আমি x minus alpha, এটা কি 2x minus 1টা কি ax plus b ফরম্যাটে আছে, তো ওখান থেকে আমি জাস্ট আলফার ভ্যালুটা আউট করে নিয়ে সেটাকে এটাতে পুট করে 0 দেখাতে হবে, দেখাতে পারলেই হয়ে যাবে। তো এখানেও দুটো পার্ট, তো আমরা এখানে আগে f of x ধরে নেব। লেট f of x equal to 2x square minus 11x plus 5। তাহলে ফার্স্ট g of x মানে এটাকে g1 of x ধরি ইকুয়াল টু x minus 5। তাহলে বাই ফ্যাক্টর থিওরেম, অবশ্য এটা আগে না লেখাই বেটার, কারণ আমি তো এখনো প্রুফ করিনি 0, তো আমি লাস্টে সেটা এটা লিখে প্রুফ করব যে এটা তাহলে হেন্স দিস ইজ আ ফ্যাক্টর। আমরা এখানে আগে f of 5 কাউন্ট করব। নাও f of 5, দেখবে এটা 0 আসবে, যদি 0 না আসে তাহলে এটা ফ্যাক্টর হবে না। তাহলে 2 into 5 square minus 11 into 5 plus 5 কত হচ্ছে? 50 minus 55 plus 5, 55 minus 5 minus 55 equal to 0. So by factor theorem x minus 5 is a factor of 2x square minus 11x plus 5। তাহলে এটা একটা করলাম, সেকেন্ডটাও সেই একইভাবেই করতে হবে। এটাতে শুধু আমাকে ফরম্যাটটা ax plus b ফরম্যাটে দিয়েছে। তো তাহলে আমি এবার নেক্সট পার্টটা করি। নেক্সট পার্টটাতে তোমাকে আর f of x আলাদা করে লিখতে হবে না, তুমি জাস্ট এখান থেকে g2x থেকে আমরা শুরু করব। তাহলে g2x আমাকে কি দিয়েছে? g2x আমাকে দিয়েছে 2x minus 1। তাহলে এখানে আলফাটা কি হবে? 1/2 হবে, কারণ এখানে a হচ্ছে 2 আর b হচ্ছে -1। তাহলে therefore f of 1/2 equal to, এক্সপ্রেশনটার দিকে তাকাই আবার, 2x square minus 11x plus 5, 2 into 1/2 square minus 11 into 1/2 plus 5। ক্যালকুলেশন করলে কি হচ্ছে? ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে -11/2, এটা হচ্ছে 5। তো ক্যালকুলেট পুরোটাই করি, তাহলে 2, এটা 1, এটা -11, এটা +10 ইকুয়াল টু হচ্ছে 11 minus 11/2, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে therefore by factor theorem this was one of the easiest sums। প্রথম থেকে যদি করে আস্তে আস্তে যদি তোমরা বুঝে আসো তাহলে এখনো পর্যন্ত এটা বোধহয় সবচেয়ে ইজি সাম ছিল। এটা অ্যাকচুয়ালি দুটো অঙ্ক, এটার মধ্যে আমি দুটো টাইপ অফ জি অফ এক্স নিয়েছি আরেকটু তোমাদের মধ্যে জিনিসটাকে ইনপুট করার জন্য। তাহলে বাই ফ্যাক্টর থিওরেম কি দাঁড়াচ্ছে? 2x minus 1 is a factor of 2x square minus 11x plus 5। ওকে, এবার নেক্সট সাম
show that x minus 1 is a factor of this, hence completely factorize the above expression. এটাতে আগের যে অঙ্কগুলো করেছি তারই একটা কম্বিনেশন। ফার্স্ট পার্টটা তো একদম আগের সামটার মতো, তারপর এটাকে কমপ্লিটলি ফ্যাক্টরাইজ কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তাহলে আমাকে এখানে ফার্স্টে এফ অফ এক্স ধরে নিতে হবে। ফার্স্ট অঙ্কটা জাস্ট এক্স্যাক্টলি প্রিভিয়াস সামের মতো। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 14x মাইনাস 8। আর এখানে জি অফ এক্স আমাকে কি দিয়েছে? এক্স মাইনাস 1, ইজি দিয়েছে। তাহলে জি অফ এক্স আমাকে দিয়েছে এক্স মাইনাস 1। তাহলে এখানে আলফা কত? 1। তোমার আলফা যদি তুমি ঠিকঠাক আইডেন্টিফাই করে নিতে পারো তাহলে বাকি অঙ্ক তোমার জাস্ট কোনো ব্যাপারই থাকবে না। তো তাহলে এবার আমরা কি করব? এবার আমরা এফ অফ 1 ফাইন্ড করব, দেখবো সেটা 0 আসে নাকি। তাহলে 1 কিউব মাইনাস 7 ইন্টু 1 স্কোয়ার প্লাস 14 ইন্টু 1 minus 8 implies 1 minus 7 plus 14 minus 8. তাহলে 15 minus 15 that is equal to 0. তাহলে therefore by factor theorem x minus 1 is a factor of x cube minus 7x square plus 14x minus 8. এবার এইখানে এসে তোমাদের মনে হতে পারে যে তাহলে তো ম্যাম x minus 1 দিয়ে এটাকে ডিভাইড করে দিলে কোশ্চেন যেটা পাবো সেটা ইন্টু এটাই আরেকটা ফ্যাক্টরাইজেশন হয়ে গেল। এবার দেখো তুমি এটা ডিগ্রির দিকে তাকাও, এটা ডিগ্রি কত? এই এক্সপ্রেশনটা এফ অফ এক্স এর ডিগ্রি কিন্তু 3। ও ডিগ্রি 3 মানে ও 3টে এক্স পলিনোমিয়ালের প্রোডাক্ট, তার মধ্যে একটা হচ্ছে এক্স মাইনাস 1। তোমাকে বাকি দুটো ফাইন্ড করতে হবে। তুমি ডিভাইড করলে যেটা আসবে সেটা ওই দুটোর প্রোডাক্ট আসবে, তার মানে ওই দুটোর যে প্রোডাক্ট আসবে সেটাকে তোমাকে আবার ফ্যাক্টরাইজ করতে হবে। ওকে, তো আমরা একটু স্টেপ বাই স্টেপ যাই। তাহলে আমরা ফার্স্ট কাজ কি করব? এক্স মাইনাস 1 দিয়ে ওকে ডিভাইড করব। ওকে, এফ অফ এক্সকে ডিভাইড করতে হলে সেভেন এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 8। তাহলে এক্স স্কোয়ার x cube minus x square তাহলে minus 6x plus 14x minus 8। তাহলে x এর সাথে কত মাল্টিপ্লাই করলে minus 6x স্কোয়ার আসবে? minus 6x। তাহলে minus 6x স্কোয়ার প্লাস 6x তাহলে ফাইনালি প্লাস 8x minus 8 রিমাইন্ডার বিকামস 0। তাহলে আমি দুটো ফ্যাক্টরে ভাঙতে পেরেছি। প্রথমত এটা এফ অফ এক্স, সেটা এটা ইন্টু এটা হবে। বাট এটার দিকে যদি তুমি তাকাও এটা কিন্তু পুরোপুরি ফ্যাক্টরাইজড অবস্থায় নেই। ওকে এবার আমরা মিডল টার্ম ব্রেকডাউন করবো, যেটা তোমরা প্রিভিয়াস ক্লাসেসে শিখে এসেছো। So now we will factorize this f of x further. তো আগের পোর্শন থেকে এখানে যেটা পাচ্ছি বাই ফ্যাক্টর থিওরেম, f of x equal to x minus 1 into this। তাহলে এখান থেকে যা দেখতে পাচ্ছি এইটুকু পোর্শনকে আমরা আরেকবার ফ্যাক্টরাইজ করতে পারবো বাই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। তো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হোপফুলি তোমরা সবাই জানো।
তো ফার্স্ট টার্মের কোফিশিয়েন্ট কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট আর লাস্টের কনস্ট্যান্ট কোফিশিয়েন্টগুলোকে আমরা একসাথে প্রোডাক্ট করে ফ্যাক্টরাইজ করি। তো এখানে 1 × 8 8ই আছে, করলে যেটা পাবো 4 × 2কে যদি আমরা ব্রেক করি তাহলে 4 + 2 করলে 6 আসবে। তাহলে x - 1 এখানে ব্রেক করলে x² - 4x - 2x + 8। দ্যাট মিন্স আমরা কি করলাম, মিডল টার্ম যেটা ছিল -6x ওকে আমরা জাস্ট ব্রেক ডাউন করেছি -4x আর -2x এ। তাহলে দিস ইকুয়ালস টু x - 1, নাও টেকিং x কমন, এখানে x - 4 থাকে, আর এখান থেকে -2 কমন নিলে এখানেও x - 4 থাকবে, যেটা আলটিমেটলি আমাকে এই কমপ্লিট ফ্যাক্টরাইজেশনটা দেবে। সেটা হচ্ছে x - 1 হোল ইন্টু x - 4 হোল ইন্টু x - 2। তাহলে therefore ultimate factorization of f of x, that is the given expression, will be x - 1 into x - 2 into x - 4. Next কি আছে? Next আছে given f of x equal to this and g of x equal to this. If x - 2 is a factor of f of x but leaves the remainder -15 when it divides g of x, তার মানে f of x এর x - 2টা একটা ফ্যাক্টর, তার মানে f of 2 কিন্তু ইকুয়াল টু 0 হবে। কিন্তু যদি g of x কে তুমি x - 2 দিয়ে ডিভাইড করো তাহলে দেখা যাবে f of 2 ইকুয়াল টু -15 আসবে, মানে রিমাইন্ডার -15 আসবে। তাহলে এখানে শুরু থেকেই ফ্যাক্টর থিওরেম, রিমাইন্ডার থিওরেম দুটোই কাজে লাগবে। তাহলে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ a অ্যান্ড b, এখানে দুটো ভেরিয়েবলের ভ্যালু চেয়েছে আমার কাছে, ওখানে আমরা p এর ভ্যালু ফাইন্ড আউট করে এসেছি, এখানে দুটো a আর b, তার মানে এখানে আমাকে একটা সাইমালটেনিয়াস ইকুয়েশনের সিস্টেম সলভ করতে হবে। তো আমরা এখানে ফার্স্টে যা যা গিভেন দেওয়া আছে আমরা সেগুলো একটু নোট ডাউন করে নিই। এখানে কিন্তু আর লেট f of x লিখবে না, কারণ ওরা দিয়েই দিয়েছে ax² + bx + 2, g of x দিয়ে দিয়েছে, এখানে g of x এটা বলেছে, তো আমি x - 2 কে কিন্তু g of x লিখতে পারবো না, ওটাকে তুমি আর কিছু দরকার নেই করার। তাহলে বাই গিভেন কন্ডিশন যা যা আমাকে কন্ডিশন দিয়ে দিয়েছে সেখান থেকে আমি কি কি পাচ্ছি, সেখান থেকে আমি পাচ্ছি f of 2 ইকুয়াল টু 0, ব্র্যাকেটে লিখে দাও বাই ফ্যাক্টর থিওরেম, কারণ ফ্যাক্টর থিওরেমেই এটা 0 আসবে। তাহলে এখান থেকে আমি একটা এক্সপ্রেশন পাবো, ইকুয়েশন পাবো, নট অনলি এক্সপ্রেশন, ইকুয়েশন পাবো ইন a অ্যান্ড b, সেটাকে আমি মার্ক 1 করে রেখে দেবো। তাহলে করি, ax² মানে a × 2² প্লাস bx মানে 2b plus 2 equal to 0. That implies 4a plus 2b plus 2 equal to 0. So this becomes equation number 1. এবার সেম প্রসেসে আমি g of 2 equal to -15 ধরে আরেকটা ইকুয়েশন পাবো। এবার ওই দুটো ইকুয়েশনকে সাইমালটেনিয়াস ইকুয়েশন হিসেবে তুমি যে কোনো প্রসেসে সলভ করতে পারো। আমরা সাবস্টিটিউশন প্রসেস জানি, এলিমিনেশন মেথড জানি, আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি, ওটাতে কোনো এমন ব্যাপার নেই যে তোমাকে এটাই করতে হবে বা ওটাই করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তো নেক্সট আমরা g of 2 পাচ্ছি ইকুয়াল টু -15, তাহলে ইমপ্লাইজ g of 2টা দেখে নিই একটু, bx² plus ax plus 1, bx² মানে bx² plus ax plus 1 equal to -15। তো -15টাকে এদিকে নিয়ে আসলে বেটার হয়, তাহলে 4b plus 2a plus 1 plus 15 equal to 0। একটু ফরম্যাটে সাজিয়ে নিই, 2a plus 4b plus 16 equal to 0। এবার ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2টার দিকে তাকাও,
1 এ কি ছিল 4a প্লাস 2b প্লাস 2, এখানে ছিল 2a প্লাস 4b প্লাস 16। তো যে কোনো একটাকে আমরা এলিমিনেট করব। প্রথমে আমি এলিমিনেশন মেথডে করব, এবার তোমরা যেখানে খুশি করতে পারো। তো 2a আর এখানে আছে 4a, তাহলে আমি এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি দিস উইল বিকাম 4a, আর সেটাকে যদি এটা থেকে সাবট্রাক্ট করে দিই তাহলে আমার এটা এলিমিনেট হয়ে যাবে। নাও বাই ডুইং ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 ইন্টু 2, এটা দিয়ে তুমি তোমার পুরো অপারেশনটা বুঝিয়ে দিলে। বা এটাকে তুমি স্টেটমেন্টে ভেঙেও লিখতে পারো যে বাই সাবট্র্যাক্টিং ইকুয়েশন 2 মাল্টিপ্লাইড বাই 2 ফ্রম ইকুয়েশন 1, তুমি সেটাও করতে পারো। তো তাহলে ইকুয়েশন 1টা আমি আগে লিখে নিই, 4a প্লাস 2b প্লাস 2 ইকুয়াল টু 0। এটার থেকে আমি এটা ইন্টু 2কে সাবট্র্যাক্ট করবো, তাহলে এটা ইন্টু 2 কত হবে 4a প্লাস 8b প্লাস 32 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি সাবট্র্যাক্ট করছি, সবার সাইন চেঞ্জ হবে। তাহলে এ দেখো এলিমিনেট হয়ে গেল। এটা কত হচ্ছে মাইনাস 6b, এটা কত হচ্ছে মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি b এর ভ্যালু কত পাচ্ছি, minus 6b equal to 30, which gives b equal to 30 by minus 6, that is equal to minus 5. তাহলে b এর ভ্যালু minus 5 আমি পেয়ে গেলাম। এবার এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে b এর ভ্যালু পুট করলেই এর ভ্যালু বেরিয়ে যাবে। তো এখানে ছোট্ট করে করছি, ফাইনালি আনসারটা আমি লিখব। এখানে লিখবে নাও পুটিং b equal to minus 5 in, আমি ইকুয়েশন 2তেই করে নিচ্ছি, ইকুয়েশন 2 2a plus 4 into minus 5 plus 16 equal to 0, which gives 2a minus 20 plus 16 equal to 0, which gives 2a equal to 4, that is a equal to 4 by 2, which is equal to 2. So finally তুমি এর ভ্যালুও পেয়ে গেছো, b এর ভ্যালুও পেয়ে গেছো। এর ভ্যালু কত 2, b এর ভ্যালু কত -5। তাহলে এবার তুমি ফাইনাল আনসারটা কিভাবে লিখবে? ফাইনাল আনসার লিখবে therefore a equal to 2, b equal to -5. So this is the answer. Okay. Next sum আছে use factor theorem to factorize completely this. এবার দেখো এখানে জাস্ট একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। এই অঙ্কটা কমপ্লিটলি ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমে তোমাকে শুরু করতে হবে, কারণ তোমাকে কোনো জি অফ এক্স দিয়ে দেয়নি যেটা থেকে তুমি আলফা বার করবে, করে নিয়ে পুট করবে, করে তুমি করবে। তোমাকে আলফাটাকে ট্রায়াল এরর করতে থাকতে হবে। সেটা তুমি অবভিয়াসলি রাফে করবে, ফাইনালি তুমি যদি একটা পেয়ে যাও সেটা তুমি এখানে পুট করবে। এইসব সামসে তুমি আলফা যে কোনো কিছু হতে পারে, আলফা সবসময় হোল নাম্বারই হবে তার কোনো মানে নেই, এটা আমরা জানি। আলফা হোল নাম্বার হতে পারে, আলফা যে কোনো নেগেটিভ ইন্টিজার হতে পারে, আলফা কোনো ফ্র্যাকশন হতে পারে, ডেসিমাল হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু তোমাদেরকে ইউজুয়ালি এসব সাম যখন দেয়, যেমন দেখো এটা এসেছে আইসিএসসি 2004-এ এটা দিয়েছিল, তো তার মানে এইসব সামস আসে আর এটা একটু টাইম কনজিউমিং হয়, যেহেতু তোমাকে আলফাটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কী হবে। তো এগুলোতে খুব একটা টাফ আলফা দিয়ে দেয় না, মানে ধরো কোনো ফ্র্যাকশন হবে সেরকম হয়তো খুব ইউজুয়ালি দেয় না, তুমি তাকালেই বুঝতে পারবে যে কি হবে, একটু প্র্যাকটিসের দরকার। এবার তুমি ট্রাই করতে থাকো। সাপোজ আমি ধরো 0 দিয়ে ট্রাই করলাম, 0 দিয়ে বসালে কি হবে, 0 কিউব মানে 0, 0 স্কোয়ার মানে 0, -4 ইন্টু 0 মানে -4, -4টা থেকে যাচ্ছে, তার মানে 0 ক্যানট বি আলফা। 1 পুট করে দেখো, 1 পুট করলেও হচ্ছে না, 2 পুট করলে এটাতে হবে,
ঠিক আছে, তুমি ট্রাই করবে, তুমি জাস্ট তাকালে, যেমন তাকিয়েই আমি বুঝতে পেরে গেছি এটা 2 হবে। তো তুমিও দেখবে যখন এরকম আরও সামস করবে, তুমি যে কোনো এক্সপ্রেশন অন্য সামস থেকে জাস্ট এফ অফ এক্সগুলো তুলে নিয়ে নিজে ট্রাই করো যে কত হতে পারে আলফার ভ্যালু। তুমি দেখবে কমপ্লিকেটেড যত আলফা হবে সেগুলোও তুমি পেরে যাচ্ছ। ঠিক আছে, তো তাহলে এই ক্ষেত্রে আমাদের এফ অফ এক্সটা আগে আমরা একটু লিখে নিই। লেট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4। এবার ওই আলফাটা আইডেন্টিফিকেশন যেটা, সেটা তুমি রাফে করছো, সেটা তুমি এখানে করছো না। তুমি 0, তুমি শুধু 2 কেন, তুমি মাইনাস যে কোনো নাম্বার দিয়েও ট্রাই করো। যদি দেখো যে না মোটামুটি 3-4 অবধি করে তুমি পাচ্ছ না, তখন নেগেটিভের দিকে যাও। ঠিক আছে, তুমি করতে করতে দেখবে তুমি এটার দিকে তাকালেই তুমি আইডেন্টিফাই করতে পারবে যে কি হবে। তো এখানে আমরা এবার হিয়ার এফ অফ 2 ফাইন্ড আউট করব। কত আসে দেখি, 2 কিউব প্লাস 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 4, দ্যাট গিভস 8 প্লাস 4 মাইনাস 8 মাইনাস 4, 8 মাইনাস 8, 4 মাইনাস 4, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, বাই ফ্যাক্টর থিওরেম। তাহলে আলফা যদি 2 হয়, তুমি কাকে দিয়ে ডিভাইড করে মেলাতে পেরেছো, এক্স মাইনাস আলফা দিয়ে, মানে এক্স মাইনাস 2 দিয়ে। তাহলে এক্স মাইনাস 2 ইজ আ ফ্যাক্টর অফ দিস। তাহলে বাই ফ্যাক্টর থিওরেম x minus 2 is a factor of f of x বলেই লেখো। এবার দেখো এখানেই কিন্তু অঙ্ক শেষ হয়নি, তুমি জাস্ট একটা ফ্যাক্টর ফাইন্ড আউট করেছো, এটার ডিগ্রিও 3 আছে। তাহলে ডিভাইড করে দেখো যেটা আসবে সেটাকে আবার মিডল টার্ম ব্রেকডাউন করা গেলেও যেতে পারে। তাহলে আমরা নেক্সট কি করব, x মাইনাস 2 দিয়ে এটাকে ডিভাইড করব। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4। এই ডিভিশনগুলো সব আমরা মোটামুটি ক্লাস 6-7-এ করে এসেছি, তো এগুলোতে খুব বেশি এক্সপ্লেনেশনের জায়গাই থাকে না। জাস্ট ফার্স্ট টার্মটার দিকে তাকাবে যে এর সাথে কত মাল্টিপ্লাই করলে এটা আনা যাবে, দেখবে অটোমেটিক্যালি সামটা প্রোগ্রেস হতে থাকবে। So division gets completed. তাহলে এটা ইনটু এটা করলে এটা পাওয়া যাবে, বাট এটা দেখো কমপ্লিটলি ফ্যাক্টরাইজড অবস্থায় নেই। এটাকে ফ্যাক্টরাইজেশন করা যাবে কিনা আমরা ট্রাই করব বাই মিডল টার্ম থিওরেম। তাহলে এবার আসি, এখানেই আমি করছি ডিভিশনটা, আর করছি না। এফ অফ এক্স ইকুয়াল টু আমি পাচ্ছি এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এখানে ব্র্যাকেটে লিখে দিও বাই ফ্যাক্টর থিওরেম। তাহলে এক্স মাইনাস 2টা তো নিজের মতো থাকবে, এটাকে আমি ফ্যাক্টরাইজ করব। মিডল টার্ম থিওরেম থেকে মিডল টার্ম মেথড থেকে আমি পাবো 2 ইন্টু 1 করলে 2 হয়, তাহলে 2 প্লাস 1 করলে আমি 3 পাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 2x প্লাস এক্স প্লাস 2। তাহলে মিডল যে টার্মটা আছে 3x, সেটাকে আমি ব্রেকডাউন করলাম 2x প্লাস 1 হিসেবে। তাহলে ইকুয়াল টু এক্স মাইনাস 2, এক্স কমন নিলে এখানে এক্স প্লাস 2 প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 2, which is equal to x minus 2 into x plus 2 into x plus 1. So this is the complete factorization. তাহলে therefore f of x equal to x minus 2
ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। বাট এভাবে লিখবে না, এফ অফ এক্স কিন্তু কোয়েশ্চেনে এই কথাটা ইউজ করেনি, ওরা এই এক্সপ্রেশনটা দিয়েছিল। তো আমরা আনসার লেখার সময় ফাইনালি ওই পুরোটাকে লিখব, মানে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ইকুয়াল টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফরম্যাট অফ দ্য আনসার। এইভাবে লিখলে আর কিছুই না, টিচাররা একটু ইমপ্রেসড হয় খাতার ওপর যে তুমি বুঝে শুনে জিনিসগুলো করেছো। সো নেক্সট সাম, given that x plus 2 and x plus 3 are factors of this, determine the values of a and b. তাহলে আমাকে দুটো g of x দিয়েছে, বলেছে এটা দিয়ে যখন এটাকে ডিভাইড করা হয় তখন এটাও একটা ফ্যাক্টর, তার মানে রিমাইন্ডার 0 আসবে, আবার এটা দিয়ে যখন এটাকে ডিভাইড করা হবে তখনও রিমাইন্ডার 0 আসবে। তার মানে এফ অফ মাইনাস টু এফ অফ মাইনাস থ্রি দুটোই ইকুয়াল টু 0। এখান থেকেও আমি দুটো ইকুয়েশন পাচ্ছি, পেয়ে আমি সাইমালটেনিয়াস ইকুয়েশন ইউজ করে এ আর বি এর ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে এখানে লেট এফ অফ এক্স ইকুয়াল টু 2x কিউব প্লাস ax স্কোয়ার প্লাস 7x মাইনাস বি। তাহলে এখানে g1 অফ x আমাকে দিয়েছে x প্লাস টু, আর g2 অফ x আমাকে দিয়েছে x প্লাস থ্রি। তাহলে এই দুটোই যেহেতু ফ্যাক্টরস আর ফ্যাক্টরস অফ এফ অফ এক্স, এটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে বাই ফ্যাক্টর থিওরেম, দেয়ারফর বাই ফ্যাক্টর থিওরেম, এখান থেকে দুটো থেকেই আলফা আইডেন্টিফাই করতে এতক্ষণে আশা করি শিখে গেছো। তো এক্স প্লাস টুটা যদি এক্স মাইনাস আলফা হয় তাহলে এখানে, বা এক্স প্লাস আলফাও যদি ধরি, এখানে এফ অফ মাইনাস আলফাটা ফ্যাক্টর হবে। তাহলে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু 0 আসবে। তাহলে এফ অফ মাইনাস টু কত হবে? 2 ইন্টু মাইনাস টু হোল কিউব প্লাস a ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু মাইনাস টু মাইনাস বি ইকুয়াল টু 0। এটাকে একটু সিম্পলিফাই করি, কত আসছে? মাইনাস 16 প্লাস 4a মাইনাস 14 মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাইজ 4a মাইনাস বি minus 16 minus 14 মানে minus 30 equal to 0. So this becomes equation number 1. এই একইভাবে g2x কে ইউজ করে আমি f of minus 3 ফাইন্ড আউট করব। তাহলে f of minus 3 ও ইকুয়াল টু তাহলে 0 হওয়া উচিত, কারণ দুটোই ফ্যাক্টর বলেছে আমাকে। তাহলে ইমপ্লাইজ কি হবে? 2x কিউব প্লাস ax স্কোয়ার মানে 2x কিউব প্লাস ax স্কোয়ার প্লাস 7x মাইনাস বি। তাহলে এটাকেও সিম্পলিফাই করলে আমি একটু ভালো ফরম্যাট পাবো। implies 9a minus b, এটা আর এটাকে অ্যাড করে নিলে আমি পাচ্ছি মাইনাস 75 ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে ইকুয়েশন নাম্বার 2 পেয়ে গেলাম। এবার একটু কম্পেয়ার করি যে a এলিমিনেট করলে আমার ইজি হবে না b এলিমিনেট করলে আমার ইজি হবে। এখানে দেখতে পাচ্ছি 9a মাইনাস b আছে, এটাতে দেখি আচ্ছা 4a মাইনাস বি, তাহলে আমার বিটাকে এলিমিনেট করলে বেশি ইজি হবে। আমি দুটো ইকুয়েশনকে জাস্ট সিম্পলি সাবট্রাকশন করে দিলেই আমার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সাবট্রাক্টিং ইকুয়েশন 1 ফ্রম ইকুয়েশন 2 বা ইকুয়েশন 2 ফ্রম ইকুয়েশন 1,
9a minus b minus 75 equal to 0 আর এটা কি ছিল 4a minus b minus 30 তাহলে এটাকে আমি সাবট্রাকশন করছি তাহলে bটা আউট হয়ে গেল এখান থেকে থাকছে 5a minus 45 equal to 0 implies a equal to 45 by 5 that is equal to 9 তাহলে a এর ভ্যালু বেরিয়ে গেল in the same way আমরা এবার b এর ভ্যালু বার করব যে কোনো একটা ইকুয়েশনে পুট করে তো আমি ইকুয়েশন 1 এ পুট করব putting a equal to 9 in equation number 1 that is 4 into 9 minus b minus 30 equal to 0 that is 36 minus b minus 30 equal to 0 which gives minus b equal to minus 6 that is b equal to 6 তাহলে a এর ভ্যালু 9 b এর ভ্যালু 6 তাহলে आंसर আমরা কিভাবে লিখব আগে আমরা দেখেই নিয়েছি সেটাই আমি আরেকবার দেখিয়ে দিই therefore a equal to 9 and b equal to 6 okay এবার next sum next and last for today if r1 and r2 are the remainders when polynomials this and this are divided by this and this respectively মানে ফার্স্ট যে পলিনোমিয়ালটা দিয়েছি তাকে ডিভাইড করবে x - 1 আর সেকেন্ড যে পলিনোমিয়ালটা দিয়েছি তাকে ডিভাইড করবে x + 2 করার পর ফার্স্টটার ক্ষেত্রে রিমাইন্ডার আসবে r1 আর সেকেন্ডটার ক্ষেত্রে রিমাইন্ডার আসবে r2 সেটাকে r1 আর r2 এর এই রিলেশনটাকে পুট করলে আমরা এর ভ্যালু পেয়ে যাব সেম অঙ্ক আগে করেছি কিছুক্ষণ আগে আমাদের ফার্স্টের দিকে এরকম একটা অঙ্ক ছিল আমরা করেছি এটা নেওয়ার আরেকটা কারণটা হচ্ছে যে তুমি যদি এখানে রেসপেক্টিভলি কথাটা কিন্তু নোটিস করতে হবে রেসপেক্টিভলি কথাটার মানে কি যে ফার্স্ট পলিনোমিয়ালটাকে কিন্তু ফার্স্ট g of x টা ডিভাইড করছে আর সেকেন্ডটাকে কিন্তু সেকেন্ডটা ডিভাইড করছে এটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে পুরো অঙ্কটাই ঘেটে যাবে তো তাহলে আমরা এবার কি করব f1 of x এভাবে ধরে নিই তাহলে আমাদের ইজি হবে let f1 of x equal to x cube plus 2x square minus 5ax minus 7 আর g1 of x ধরে নিই x minus 1 1 by 1 যদি করি তাহলে ইয়ে হয় তাহলে এখানে by remainder theorem আমরা পাবো f1 of 1 এখানে আলফা কিন্তু 1 equal to r1 আসার কথা তাহলে বসিয়ে দেখি f1 of 1 কি হবে তাহলে 1 cube plus 2 into 1 square minus 5a into 1 minus 7 equal to r1 that implies 1 plus 2 minus 5a minus 7 equal to r1 that implies r1 equal to 3 minus 5a minus 4 তাহলে এটা একটা ইকুয়েশন আমি পেলাম যেখানে r1 এর ভ্যালুটাকে আমি মার্ক করে রেখেছি তাহলে r1 এর ভ্যালু যেখানে আমি পেয়ে গেছি এবার সেম প্রসেসে আমি r2 এর একটা এক্সপ্রেশন ফাইন্ড আউট করব ইন টার্মস অফ a তাহলে আমি কি পাই দেখি এখানে আমি এবার f2 of x ধরব f2 of x আমাকে কত দিয়েছে x cube plus ax square এবার এখানে কিন্তু শুধু a না দিয়ে a b দুটো ইনভলভ করে ইকুয়েশন তোমাকে দিতে পারে সব সময় যে r1 r2 তে a একটা ভেরিয়েবল দিয়েই তোমাকে সলভ করতে দেবে তার কোনো মানে নেই যদি a আর b দুটোতে থাকে তখন তোমাকে আবার সেই সাইমালটেনিয়াস ইকুয়েশন করতে হবে তাহলে -12x + 6
g2 কি আছে x প্লাস 2, তাহলে আবার বাই ফ্যাক্টর থিওরেম, f2 অফ এখানে আলফা কত -2 ইকুয়াল টু আসার কথা r2। তাহলে দেখি f2 অফ -2 এর একটা আমরা এক্সপ্রেশন বার করে নিই। তাহলে -2 হোল কিউব প্লাস a ইন্টু -2 হোল স্কোয়ার minus 12 into -2 plus 6 equal to R2. That implies -8 plus 4a plus 24 plus 6 equal to R2 implies 4a এগুলোকে সিম্পলিফাই করলে 24 প্লাস 6 30 হয়, 30 মাইনাস 8 হয় -22 প্লাস 22 ইকুয়াল টু R2। তাহলে এটা একটা ইকুয়েশন নাম্বার 2 হলো। তাহলে R2 এর ভ্যালু 4a প্লাস 22 আর R1 এর ভ্যালু -5a মাইনাস 4। এবার আমি এটার দিকে যাব, আমাকে এই রিলেশনটা দিয়ে দিয়েছে 2R1 প্লাস R2 ইকুয়াল টু 2। তাহলে আমি এই R1 আর R2 এই দুটোর ভ্যালু ইউজ করে এটাতে পুট করে আমি এর ভ্যালু ফাইন্ড আউট করব। তাহলে এখানে আমি আগে একটু গিভেনটা লিখে নিই। এখানে আমাকে এগুলোকে একটু রাব করতে হবে। R2 এর ভ্যালুটা আমি এখানে পাশে নিয়ে নিচ্ছি, 4a মাইনাস 22 এটাই ছিল আই গেস, প্লাস 22। সো লেটস ইরেজ দিস ওয়ান। তাহলে আমাকে গিভেন এক্সপ্রেশন যেটা দিয়েছে সেটা হচ্ছে 2R1 প্লাস R2 ইকুয়াল টু 2। তাহলে গিভেন 2R1 প্লাস R2 ইকুয়াল টু 2। তাহলে R1 এর জায়গায় আমি কি পুট করব? R1 এর জায়গায় আমি পুট করব -5a মাইনাস 4। তাহলে 2 ইন্টু -5a মাইনাস 4 প্লাস R2, R2তে কত বসবে? R2তে বসবে 4a প্লাস 22 ইকুয়াল টু 2। এবার এইটা তো মানে সলভ করা তোমাদের বায়ে হাত কা খেল, একদম a বার করব, -10a minus 8 plus 4a plus 22 equal to 2. That is a simple linear equation, একদম simplest formal linear equation বলতে পারো। তাহলে এটা আর এটাকে ওয়ার্কআউট করলে হবে -6a, এটা আর এটাকে ওয়ার্কআউট করলে হবে +14 equal to 2. Implies -6a equal to 2 minus 14. That is -6a equal to -12. তাহলে a equal to হচ্ছে -12 by -6. That is equal to 2. So therefore a equal to 2. That is our solution for this sum. তাহলে আমরা ওভারঅল আজকে 10টা টোটাল সাম আমরা করেছি, তার মধ্যে অনেক পার্টসে আরও সাম ছিল। তো ওভারঅল আমি সব টাইপেরই কভার করার চেষ্টা করেছি এই ফ্যাক্টরাইজেশনের এই সেকেন্ড অ্যান্ড লাস্ট লেকচার উইথ ইউ। তো এইটাতে তোমরা ভালোভাবে সামসগুলো স্টাডি করো, তোমাদের যার যা বুকস রয়েছে সেই বুকসে অনেক ভেরিয়েশনের তোমরা অঙ্ক পাবে, মডেল পেপার সলভ করো, কোনো রকম ডাউটস থাকলে সেগুলোকে এগুলোতেই আবার ব্যাক করে এসে সর্ট করার তোমরা চেষ্টা করতে পারবে বা কমেন্ট সেকশনে জানাতে পারবে, আমি সেটাকে সর্ট করার চেষ্টা করে দেব। তো তাহলে এইখানে আমরা আজকে ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। আবারও বলছি, করতে করতে যদি কোথাও মনে হয় যে না থিওরিটা আরেকবার একটু শাফল করা দরকার, তো তোমরা প্রিভিয়াস ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো, কোনো সার্টেন পার্ট দরকার হলে শুধু সেইটুকুই দেখে নিতে পারো। সো হিয়ার এন্ডস দ্য চ্যাপ্টার। আর নেক্সট অন্য কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আবার আসবো, সেখানে ততদিনে তোমরা এইটা ততদিনে কমপ্লিট করে নাও, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো। থ্যাংকস আ লট ফর বিং উইথ মি টিল দ্য এন্ড। থ্যাংক ইউ।